এই বহুত হইছে, পোস্টার সরা। আসসালামু আলাইকুম। কিরে পাগনা, ফোন রাখতো জানিস না? আমি তোদের সব প্ল্যান শুনে ফেলেছি। শুনলে কি হইব? কিছুই করতে পারবি না। এই প্রথম দেখলাম এমন মানুষ যে নিজের মৌত্রের দাওয়াত দেয়। ভাবছিলাম বউরে মাইরা তরে ফাঁসামু, কিন্তু না, বউ তুই খুব লাকি। আজ আমার হাতে তুই না, খুন হইব ওই হিরোশিমা। বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, নীলগঞ্জ থানা। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আমি সজ্ঞানে স্ব ইচ্ছায় জানাতে চাই, আমার যদি কোনো কারণে মৃত্যু হয় বা কোনো অঙ্গহানি ঘটে, তাহা হইলে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকিবে আমার স্বামী রাজা চৌধুরী এমপি। এই জায়গায় তাড়াতাড়ি সাইন করো। এবার আমি কি করব বলো তো? এখন যদি আমি তোর বউকে খুন করি, ফাঁসবি তুই। ইলেকশনের আগ পর্যন্ত তুই মুখ বন্ধ রাখবি রাজা, তা না হলে তোর বউকে নিজের হাতে খুন করে এই চিঠি থানায় পৌঁছে দেব। এটা দিয়ে কি করবেন? ভোট কিনবো। এই তাবিজি কোমলকে ইলেকশনে জিতিয়ে দিবে। ও বাবা, দেহ কারে জানি মাইরা আগুন দিছে। কাল লাশ হতে পারে। কমল রে, এটা না তো স্বামী জিনিস। ওই রাজা তো এরকমই হুমকি দিচ্ছিল, ইলেকশন থেকে না সরে দাঁড়াইলে রাজা ওর জামাইরে আগুনে পুড়ে মারবো। বাদশা, দাঁড়া। এখন অন্তত তোর বোনের সত্যিটা কয়ে দে। বল দোস্ত, কমলের কান্না দেখা আমার সত্যি খুব খারাপ লাগতেছে। না দোস্ত, ওকে কাঁদতে দে। তোরা জানিস না, ওর চোখের এক একটা ফোঁটা পানি এই মুহূর্তে 1000 ভোটের সমান। ওকে কাঁদতে দে বিজয়। এই কান্নাই হবে ওর জীবনের সর্বশেষ কান্না। আমাকে মাইয়ের জামাইরে আগুনে পোড়াইয়া মারছে, আমরা ওর ইলেকশনে আগুন দেবো। ভাইজান, বাইরের অবস্থা খুব খারাপ। পুরা গ্রামের লোক আপনার পোস্টার, ব্যানার, অফিস সবকিছুতে আগুন দিয়ে দিতে। আমগুলো পাইলে পিটাইতেছে। আপনি একটা কিছু করেন ভাইজান। কি মারত চুপটা চালান কে রে? বাবা ভাইজান, হ্যালো
আমি হিরোশিমা বলছি। বাচ্চা, তোরে যদি আমি ধরতে পারি তাইলে তোরে আমি জিন্দা পোড়া মারুম, জিন্দা। আমাকে ধরে কি লাভ? তোর বোনের জামাইকে ধরতে পারলে তোর লাভ। কি? জানলাতে তাকিয়ে দেখ। আমি আইতাছি। এই, আমার দাওটা দে। তুই বাইরে এলে পাবলিক তোকে কুপিয়ে কাটবে। তুই থাক, আমি ভিতরে আসছি। একা কেন? জামাই কই? বোনের জামাইয়ের জন্য খুব দরদ। হ্যাঁ, টিটকারি মারস, টিটকারি। বুঝোস না জামাইরে আমার কতটা দরকার? আরে গ্রামের লোক মনে করতেছে জামাই আমি খুন করছে, ওরে আগুনে পড়েছে। ওরে যদি জিন্দা পাবলিকের সামনে নিতে পারি তাইলে ওরা আমার ভোট দিব, আমি আবার এমপি হমু। আমার জামাই কই ক হিরোশিমা? তার আগে এই দলিলে সাইন করে দে রাজা। দলিল? হ্যাঁ, এই দলিলে লেখা আছে তোর সব সম্পত্তি তোর বোনের নামে লিখে দিচ্ছিস। এটাতে সাইন করা মাত্র তোর বোনের স্বামী তোর কাছে পৌঁছে যাবে। কি? বোনের নামে সব সম্পত্তি? ঠিক আছে, তাহলে তোর বোনের স্বামীকে আগুনে পুড়ে মেরে ফেলতে বলি? না না, দে দে দে, সাইন করে দিতেছি। তাই ভাই, ওই সম্পত্তির ব্যাপার, এই চিন্তা ভাবনা হরিয়ে দলিল সই দেন। এই বংশের সম্পত্তি আমার একার সাইনে কোনো কাম হইব না, আমার বড় ভাইয়েরও সাইন লাগবো। বড় ভাই তো নাই, তাই আমারও কোনো রিস্ক নাই। সাইন করে দিলাম। আমি সাহসকে জুতা দিয়ে মার, আরে জুতা দিয়ে মার। চুল ধরা মুখোশ খোল, শালারে আগে দেখা নেই। আপনারে ধোকা দিয়া হিরোশিমা মোরে বাইন্দে থুয়ে গেছে। কি? বন্ধু ভাই, আমাকে কমল বাবু ইলেকশন জিতে গেছে। আমি কমল বাবু জিতে গেছে। চামচার বাচ্চারা, তোর মেসা কার করে দিব। পূজার বাচ্চা, চামচার বাচ্চা, সব ওই হিরোশিমার চালাকি। শালা আমার অনেকবার ডুবাইছে, আমি ওরে ভাষায় রাখুম না। ওই বাচ্চারে খুঁজে বাইর কর, আমার সব লোকজন একসাথে কর। ওই বান্দির বাচ্চারা যেখানে পামু ওরে আমি জিন্দা কবর দেবো, জিন্দা কবর। না না না, তুই আমার কসিমা, তুই কি ওই অত আমার ঘর করবি নাকি বিধবা হয়ে দ্বিতীয় বিয়ে করবি? মা, যার লাগে আমি অপমান হয়েছি তাও আমি বাঁচতে দিব না। যে স্বামী আমাকে খুন করতে চেয়েছিল, আমি সে স্বামীর ঘর করতে চাই না। মা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। মা, তাই করো। এই শাড়িটা আমি মার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু দেবার সুযোগই পেলাম না। তুমি মাকে শাড়িটা দিয়ে এসো। আমাকে না, জামাইকে দাও। কমল, শাড়িটা জামাইকে দে।
এই নাও, শাড়িটা মাকে দেবে, দিয়ে বলবে জেনি আপা দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালাম্মা, কালাম্মা, দেখেন দেখেন, আপনার সব সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে দিতে হিরোশিমা। এই যে। কিন্তু কি করে দিল? বড় ভাইয়ের সাইন ছাড়া তো কোনো কিছু লিখে দেওয়া যাবে না। হ্যাঁ, বড় ভাইও সাইন করে দিছে। আমার বাচ্চা ফিরে এসেছে। কোথায় আমার বাচ্চা? কোথায়? বাচ্চা, তুই আবার হারিয়ে যাও বাচ্চা। হ্যাঁ মা, আমি তোমার বাচ্চা। আমার সোনা, আমি জানতাম আমার বাচ্চা আমার কোলে ফিরে আসবেই। আমাকে কথা দে বাচ্চা, আর কখনো তুই আমাকে ছেড়ে যাবি না। না মা, সন্তান কি মাকে ছেড়ে কোথাও যেতে পারে? কোথাও যেতে পারে না মা। মা, আমার ভাই বাদশা কই? আমি জানতে চাই আমার ভাই বাদশা কই? তুই বাদশা? এখনো চিনতে পারছিস না? হ্যাঁ, আরে ছোটবেলায় যাকে ফাঁসি দিয়ে বাবার হাতে মার খাইছিলি, আমি সেই বাচ্চা। চিনতে পারছি, তোরে আমি ঠিকই চিনতে পারছি, কিন্তু আজকার পর থেকে কেউ তোরে চিনবো না। আমি তো হারামি, তুই তো জানো, কিন্তু কেমন হারামি আজকে তুই টের পাবি। এই, ওরে পেট্রোল দিয়া জ্বালা দে। আমার কি ক্ষমা কর, তোর উপরে আমি অনেক অত্যাচার করছি, আমার ভাইয়ের উপর আমি অনেক অত্যাচার করছি, আমার নিজের বাপের আমি নিজের হাতে আমি খুন করছি। মা, আমি জানি আমার পাপের মাপ নাই মা, তবু আমার কথা দে মা, আমার মাফ করে দিস মা। না রাজা,